হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। খিচুড়ি কার না পছন্দ, আর সেটা যদি হয় ঝরঝরে, তাহলে তো আর কথাই নেই। এই তো আজকে খিচুড়ি রান্না করব, তাই কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি এবং গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে এলে এখানে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা দিয়ে এগুলো আমি তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। এখন এগুলো ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও আমি একটু ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে এলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন এগুলো আরেকটু ভালো করে ভেজে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষানোর জন্য। তারপর এখানে কিছুটা পরিমাণ মুরগির মাংস এবং আলু কেটে দিয়েছি। এগুলো আমি ভালো করে কষিয়ে তারপর এখানে মুগ ডাল এবং মসুর ডাল দিয়েছি, যাতে এগুলো একটু ভালো করে সিদ্ধ হয়। এগুলো দিয়ে আমি ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে মশলার সাথে চালগুলো ভালো করে মিশে। চালগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যদি চালগুলো ভাজা হয় তাহলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হয়। এই তো চালগুলো ভাজার পর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, যাতে খিচুড়িটা ভালো করে সিদ্ধ হয়। আমি এখানে যতটুকু পানি লাগে ঠিক ততটুকুই পানি দিয়ে দিয়েছি, চালের দ্বিগুণ পানি দিয়েছি। তারপর ডেকে আমি খানিকক্ষণ এটা রান্না করে নিচ্ছি। তারপর একটু পর পর আমি ঢাকনা তুলে এটা আমি নেড়ে দিচ্ছি। আমি দেখেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। তারপর আমি এখানে কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি আরও সুন্দর করে নেড়ে দিব, যাতে নিচে না লেগে যায়। খিচুড়ির পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন মৃদু আঁচে এটা ভালো করে রান্না করে নিতে হবে। এই তো মৃদু আঁচে এটা রান্না করা হয়ে গেছে। দেখেন খিচুড়িটা অনেকটাই ঝরঝরা হয়ে এসেছে। এই তো খিচুড়ির ফাইনাল লুক। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।